আয়াত ৪ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। অনুবাদ: তারাই প্রকৃত মুমিন, তাদের রবের কাছে তাদেরই জন্য রয়েছে উচ্চ মর্যাদাসমূহ, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। মুমিনের এই ৫টি বৈশিষ্ট্য বর্ণনা করার পর বলা হয়েছে যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, অর্থাৎ এমন সব লোকই হল সত্যিকার মুমিন, যাদের ভেতর ও বাহির এক রকম এবং মুখ ও অন্তর ঐক্যবদ্ধ। অন্যথায় যাদের মধ্যে এ সমস্ত বৈশিষ্ট্য অবমর্তবান, তারা মুখে কালিমা পড়লেও বা বললেও তাদের অন্তরে থাকে না তাওহীদের রং, আর থাকে না রাসূলের আনুগত্য। কোনো এক ব্যক্তি হাসান বসরি রাহিমাহুল্লার নিকট জিজ্ঞেস করলেন যে, হে আবু সাঈদ, আপনি কি মুমিন? তখন তিনি বললেন, ভাই, ঈমান ২ প্রকার। তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি এই হয়ে থাকে যে আমি আল্লাহ, তার ফিরিস্তাগণ, কিতাবসমূহ এবং রাসূলগণের উপর এবং জান্নাত, জাহান্নাম, কিয়ামত ও হিসাব কিতাবের উপর বিশ্বাস রাখি কি না, তাহলে উত্তর এই যে নিশ্চয় আমি মুমিন। পক্ষান্তরে সূরা আল আনফালের আয়াতে যে মুমিনে কামেল বা পরিপূর্ণ মুমিনের কথা বলা হয়েছে, তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি এই হয় যে আমি তেমন মুমিন কি না, তাহলে আমি তা কিছুই জানি না যে আমি তার অন্তর্ভুক্ত কি না। বাগভি, কর্তবী ২ নং ফুটনোটের বিবরণ। এখানে মুমিনদের জন্য ৩টি বিষয়ের ওয়াদা করা হয়েছে: ১ সুউচ্চ মর্যাদা, ২ মাগফিরা বা ক্ষমা, ৩ সম্মানজনক রিজিক।